আমি যখন আমার বেডরুমে ঢুকলাম তখন দেখলাম আমার স্ত্রী অন্য একজনের সাথে কম্বলের ভেতর শরীর খেলায় মেতে উঠেছে। আমার জীবনে এমন একটা দৃশ্য আমাকে দেখতে হবে সেটা আমি আগে ভাবতে পারিনি। আমার স্ত্রীকে এই অবস্থায় অন্য পুরুষের সাথে দেখে খুব রাগ হচ্ছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। তার কারণ আমি একজন অক্ষম পুরুষ, তাই শরীরের সুখ নিতে আমার স্ত্রী অন্য একজনের সাথে আমার ঘরে প্রবেশ করেছে। তাদের দৃষ্টি আকর্ষণ করতে আমি একটু কাশি দিলাম। কম্বল সরিয়ে তারা আমাকে দেখে একটু উঠে বসলো হাসি মুখে। আরে শাহিদ ভাই, আসেন, বসেন, আপনারই তো ঘর, আপনার বিছানা, আপনার বউ। আমার স্ত্রীর শরীরে কোনো কাপড় নেই, তাকে এই অবস্থায় অন্য পুরুষের সাথে দেখে আমি সহ্য করতে পারছি না। কি হলো সাহেব, তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাহিরে বসো, আমাদেরকে আর 5 মিনিট সময় দাও, কেমন? আমাকে কথাটা বলেই তারা দুজন আবার কম্বলের ভেতর ঢুকে গেল। আমি তাদের দিকে আর তাকাতে পারছি না, তাই চলে আসলাম। সোফায় এসে বসে ভাবছি, আজ আমি একটা অক্ষম পুরুষ বলে আমার স্ত্রী নিজের দেহের সুখ মেটাতে আমার ঘরে আমার অফিস কলিগ রেজার সাথে এইসব করছে। আমার রাগে হাত পা শিরশির করছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এমন সময় শ্রেয়া এসে দাঁড়ালো। শ্রেয়া, এসব তুমি কি শুরু করলে? আমার ঘরে আমার বিছানায় তুমি অন্য পুরুষের সাথে এভাবে এসব কি নোংরা খেলা শুরু করেছো? সে হাসতে হাসতে বলল, তোমার সাথে আমার এটা নিয়ে কথা হয়েছিল। তুমি যদি চিকিৎসা করে নিজেকে সুস্থ করতে না পারো তাহলে আমি আমার সুখ খুঁজে নেব। তাই তোমার অফিস কলিগ রেজার সাথে আমি আমার চাহিদা মেটাচ্ছি। শ্রেয়া, শারীরিক আনন্দই কি সবকিছু? ভালোবাসার কি কোনো দাম নেই? আচ্ছা, আমরা তো ভালোবেসেই বিয়ে করেছিলাম, তাহলে আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা? দেখো, ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু শরীরের একটা চাহিদা থাকে, আর সেটা তুমি যদি মেটাতে না পারো তাহলে আমি অন্য কোথাও খুঁজে নিব, এটাই স্বাভাবিক। আমি এবার উত্তেজিত হয়ে বললাম, তার জন্য তুমি যে কোনো পুরুষের সাথে এসব করবে? আমার বিছানায় আমার ঘরে তুমি এসব করতে পারো না। সে আমাকে চোখ রাঙিয়ে বলল, গলা নামিয়ে কথা বলো, অন্তত এটা ভালো বলো যে আমি যে কোনো পুরুষের সাথে সবকিছু করে বেড়াচ্ছি না, শুধু একজনকেই বেছে নিয়েছি, সে আমাদের প্রাইভেসি রক্ষা করবে। সে তো আর কাউকে বলতে যাচ্ছে না, তাই লোকে জানবে না তুমি যে একটা অক্ষম পুরুষ। শ্রেয়া এত বড় বড় কথাগুলো আমাকে বলে আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল আমার সামনে থেকে। রাতে খাবার সাজিয়ে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছি টেবিলে বসেই আমি জানি না। হঠাৎ হাসাহাসির শব্দে ঘুম ভাঙলে আমি তাকিয়ে দেখলাম শ্রেয়া রেজার সাথে ঘরে ঢুকলো। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখে বলল, ও আজকে আমার সাথে রুমে থাকবে, তুমি সোফায় ঘুমিয়ে যাও। আমি রেজার হাত ধরে বললাম, এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাবি, না হলে কিন্তু ভালো হবে না। রেজা একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমি তো নিজের ইচ্ছায় আসিনি শাহেদ ভাই, তোমার স্ত্রীকে তো তুমি সুখ দিতে পারো না, তাই সেই সুখের খোঁজে মেয়েটা হাহাকার করে বেড়াচ্ছিল। আমি তো একটু সাহায্য করছি মাত্র, আমাকে তোমার স্ত্রী এনেছে, যা বলার তাকে বলো। আমি ওর গালে একটা চট দিয়ে বললাম, এক্ষুনি বেরিয়ে যা, না গেলে আমি কিন্তু পুলিশ ডাকবো। শাহেদ আমার দিকে কিভাবে যেন একটা তাকিয়ে বেরিয়ে গেল। সে বলল, তোমার সাহস তো কম না, তুমি ওর গায়ে হাত তুললে কেন? আমি ওর চুলের মুঠি ধরে বললাম, শুধু ওর গায়ে হাত তুলেছি, এবার দেখ তোর অবস্থা কি করি। একটা অক্ষম পুরুষ কি বার করতে পারবি? কথাটা শুনে আমার মেজাজ আরো গরম হয়ে গেল, তাই আমি ওকে কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছামতো মারতে লাগলাম। আমি যখন হাঁপিয়ে গেছি তখন আমি বিছানায় চলে গেলাম, কিন্তু তখন শ্রেয়ার চোখে যে প্রতিশোধের আগুন জ্বলছিল সেটা আমি বুঝতে পারিনি। সকালে